এই গ্রামে বাঁশবাগানের ধার ঘেঁষে আগে কেউ দাঁড়াতো না, শুধু হাওয়া বয়ে যেত আর পাতার ফাঁকে ফিসফিসানি শোনা যেত। গ্রামের প্রান্তে যেখানে বাঁশবাগানের ঘন সবুজ ছায়া পড়ে, সেখানেই হঠাৎ করে একটি নতুন চায়ের দোকান দেখা যায়। দোকানটি যেন রাতারাতি গজিয়ে উঠেছে। কেউ জানে না কে এই দোকান খুলেছে, কখন খুলেছে। দোকানটি দেখতে পুরনো কাঠের তৈরি, কিন্তু তাতে এক অদ্ভুত আকর্ষণ আছে। দোকানের সামনে একটি কাঠের বেঞ্চ, তার পাশে একটি কেরোসিনের ল্যাম্প ঝুলছে, যা সন্ধ্যা নামার সাথে সাথেই জ্বলে ওঠে। দোকানের মালিক তনয় একজন মধ্যবয়সী পুরুষ, যার চোখে মুখে এক রহস্যময় হাসি। এই তো এতদিন পর এখানে একটা নতুন দোকান দেখতে পাচ্ছি। বেশ ভালোই হলো, আমরা এখন এখানে সময় কাটাতে পারবো, আড্ডা দিতে পারবো। হ্যাঁ, চা কেটে কেটে গল্প গুজব করা যাবে। আর দেরি কেন, চলো চলো। তারা দোকানের দিকে এগিয়ে যায়। দোকানে পৌঁছে দেখে তনয় চা বানাচ্ছেন। তিনি তাদের দেখে হাসেন আর বসতে বলেন, দাদা, দোকানটা কবে খুললেন? এই তো কয়েকদিন হলো। চা খেয়ে দেখুন, ভালো লাগবে। তা চা তো দারুণ, কিন্তু দোকানটা হঠাৎ করে এখানে এলো কি করে? তারা বেঞ্চেতে বসে চা খেতে শুরু করে। চা খেতে খেতে তারা সময়ের হিসাবটাই ভুলে যায়। ঘড়ি দেখে বুঝতে পারে ঘন্টা কেটে গেছে, অথচ মনে হলো মাত্র 10 মিনিট হয়েছে। কিন্তু সময় যেন থমকে যায়। গ্রামবাসীরা চা খেতে খেতে গল্পে মেতে ওঠে। চা শেষ হলেও কেউ আর উঠে যেতে চায় না। তনয় রহস্যময় হাসি দিয়ে বলে, চা তো সময়ের বন্ধন ছিন্ন করে দেয়। চা তো দারুণ, এমন স্বাদ তো আগে কখনো পাইনি। হ্যাঁ, চা খেতে খেতে সময় কিভাবে কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। এই দোকানটা হঠাৎ করে কোথা থেকে এলো কে জানে। চায়ের কাপে চুমুক দিতে দিতে তারা যেন এক অদ্ভুত ঘোরে হারিয়ে যায়। চারপাশের শব্দ মুছে যায়, ঘড়ির কাঁটা যেন থমকে গেছে। তনয় রহস্যময় হাসি দিয়ে বলে, চা তো সময়ের বন্ধন ছিন্ন করে দেয়। গ্রামবাসীরা চায়ের দোকান থেকে ফিরে যায়। পরের দিন সন্ধ্যায় দোকানে আবারও লোকজন জড়ো হয়। কিন্তু কয়েকদিন পর কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। যেসব লোক রাতে শেষ চায়ের কাপ চুমুক দিত, তারা আর কখনো বাড়ি ফিরত না। গ্রামের কয়েকজন বলতো, চায়ের দোকানে বসে থাকতে থাকতে যেন সময় থেমে যায়। কেউ ঘড়ি দেখলে বুঝতো ঘন্টা কেটে গেছে, অথচ মনে হতো কেবল 10 মিনিট হলো। ভালো হয়েছে চায়ের দোকান হয়ে, আমরা রোজ এখানে এসে চা খেতে পারি, মজার আড্ডাও হয়। হ্যাঁ, কিন্তু ঘড়ি দেখলে মনে হয় ঘন্টা কেটে গেছে, অথচ কেবল 10 মিনিটই মনে হয়। হ্যাঁ, তবে তো এটা আমাদের নেশাতে পরিণত হয়ে গেছে রে। সন্ধ্যা যেন এখানে দ্রুত নামে। বাঁশের পাতার ফাঁকে আলো ঢোকে না, বাতাসও একটানা গুঞ্জন করে চলে। তনয়ের দোকানের আলোটা কুয়াশার মধ্যে টিমটিম করে জ্বলে। 3 জন মানুষ চায়ের কাপে চুমুক দিচ্ছেন, মুখে কোনো কথা নেই। কাপটা নিঃশব্দে নামিয়ে রাখলেন ধৃতিমান কাকা। বসন্তেশ্বর হালকা হেসে তনয়কে বললেন, চা আজ একটু বেশি মজার হয়েছে রে। তনয় কিছু বলে না, শুধু তার সেই রহস্যময় হাসি, যেন সে কিছু একটা জানে যা বাকিরা জানে না। 3 জন উঠে দাঁড়ায়। হরিপদ কাকা একটু দেরিতে কাপ শেষ করেন। তার মুখে তখনও একরকম ঘোর লেগে আছে। তোরা চা, আমি একটু বসে যাই। ধৃতিমান কাকা আর বসন্তেশ্বর কিছু বলেন না, কেবল মাথা নাড়ে। দুজন হাঁটতে হাঁটতে দূরে চলে যায়। কুয়াশা বাড়তে থাকে, বাতাসটা গা ছমছম হয়ে ওঠে। দিনের আলো এখনো পুরোপুরি মুছে যায়নি, তবু সন্ধ্যার ছায়া যেন হঠাৎই ঘনিয়ে এসেছে। হাওয়া গা ছমছম করে বয়ে যাচ্ছে। ধৃতিমান কাকা বলে, কিরে হরিপদ, বের হয়ে আয়, চা খেতে হবে যে।
কাকা আপনি এসেছেন? আমরা তো খুব চিন্তায় আছি। বাবা তো কাল সন্ধ্যায় বেরিয়েছিল চা খেতে, এখনো ফিরেনি। একটা পিঁপড়াও যেন থেমে গেছে এই খবর শুনে। ধৃতিমান কাকার গলা শুকিয়ে আসে, কিন্তু ভয়কে চাপা দিতে তারা মনে করে হয়তো আবার সেই দোকানেই গেছে। তারা আবার যায় সেই চায়ের দোকানে। বাঁশবনের চায়ের দোকান যেন দিনে দিনে আরো গাঢ় হয়ে উঠছে। আলো না, অন্ধকার, ঠিক বোঝা যায় না। তনয়ের মুখে সেই চেনা রহস্যময় হাসি। বাঁশবনের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে তারা পৌঁছালো সেই চায়ের দোকানে। তনয়ের দোকানটা তখনও খোলা। আগুনের আঁচে চায়ের হাঁড়ি ফুসছে। বাঁশগুলো কেবল দুলছে না, যেন ফিসফিস করে কিছু বলতে চাইছে। চায়ের দোকান হলেও আজ গন্ধটা অন্যরকম। চায়ের উষ্ণতা নয়, যেন কোথাও পুরানো কাপড় পুড়ছে। হরিপদ নেই আজ? চা খেলে মানুষ সময় বলে যায়। অনেক সময় এমনও হয় কেউ চা খেতে এসে ফেরে না। ধৃতিমান কাকা কপাল ভাঁজ করে তাকালেন তনয়ের দিকে। এক ধরনের আতঙ্কের গ্রাণ। চা এসে গেল। তারা কাপে চুমুক দেয়। গরম চা। ধৃতিমান কাকা বলেন, আজকে চায়ের স্বাদ কেমন যেন অন্যরকম। তনয় কিছু বলে না। তার মুখে কোনো হাসি নেই। কিছু একটা জমাট বেঁধে আছে তার চোখে। কোনো ভয়, আনন্দ, পাপ, তা বোঝা যায় না। এই দোকানে আসলে কেমন জানি লাগে আজকাল। আগে তো এমন ছিল না। এখন যেন কেউ চোখ রাখে পেছন থেকে মনে হয়। তার চোখ চলে যায় বাঁশবনের দিকে। একটা পাতাও নড়ে না। চারদিকে এক ধরনের থমথমে অবস্থা। সবাই ভাবেন দোকানটা চা বিক্রি করে, কিন্তু সময় এখানে বসে থাকে। যাকে পায় তাকে গিলে ফেলে। এইসব কথা শুনে বসন্তেশ্বর আর ধৃতিমান কাকা চুপ করে যায়। তারা চা খাওয়া শেষ করে উঠে দাঁড়ায় এবং বাঁশবনের দিকে হাঁটতে থাকে। মাটির পটটা চেনা হলেও আজ কেমন যেন বদলে গেছে। চারপাশে কোনো শব্দ নেই, নেই কোনো বাতাস। নিজেদের পায়ের আওয়াজও কেমন যেন কোথাও চাপা পড়ে যাচ্ছে। কেউ পিছনে নেই। একটা ছায়া যেন বাঁশবনের ভিতরে ঢুকে পড়েছে। কেবল একটা কাপের আওয়াজ। ধৃতিমান কিছু বলতে গিয়ে থেমে গেলেন। তনয়ের চোখে সেই চেনা অচেনা হালকা হাসি, আর বাঁশবনের পিছন থেকে কেউ যেন নিঃশ্বাস নিচ্ছে। গ্রামের প্রধান কয়েকজন লোক জড়ো হয়েছেন। গ্রামের সবাই একটু অস্পষ্ট মুখ নিয়ে একে অপরের দিকে দেখছে। ধৃতিমান কাকা বললেন, আমরা একসাথে বসেছি কারণ এই গ্রামে একটা কালো ছায়া পড়েছে। অনেকেই হারিয়ে গেছে। হরিপদ, বসন্তেশ্বর, জয়ন্ত, অনন্ত, বিমল, আর কেউ নেই তাদের দেখা মেলেনি। এই চাওয়ালা দোকানটা যে আমাদের শান্তির নয় সেটা বুঝতে হবে। তারা যারা গিয়েছিল তারা আর ফিরেনি। তারা হারিয়েছে ওই দোকানের অদ্ভুত জালে। আমি আমার জীবন নিয়ে বেঁচে ফিরেছি। তোমরা কি কেউ জানো এমনটা কেন হচ্ছে? ঋদ্ধিমান কাকার কথা ঠিকই বলেছে। এই ঘটনা নতুন নয়। আমি নিজে এক সময় এরকম কিছু দেখেছি, শুনেছি। তবে সেটা অনেক আগের কথা, 30 বছর আগের। আসলে 30 বছর আগে এই বাঁশবনের পাশে একটি চায়ের দোকান ছিল। ওই সময় মাস্টারের এক ছাত্র হামিদ সেখানে গিয়েছিল চা খেতে। মাস্টারের চোখের সামনে এসে হারিয়ে গিয়েছিল। ওই দোকানেরও মালিক ছিল একজন যুবক, হাসিমুখী, মিষ্টি ভাষায় সবাইকে টানে। কিন্তু একদিন হঠাৎ সে হারিয়ে যায়। এরপর তাকে আর কোথাও পাওয়া যায়নি। সবাই বলে সে মারা গেছে, কিন্তু মনে হয় সে মারা যায়নি। নিজের মতো করে অন্যদেরও ভয়ঙ্কর জালে ফাঁদ পেতেছে। তাহলে আমার ধারণাই ঠিক। এই চা দোকানটাই আসলে ভূতের তৈরি ছিল। হ্যাঁ, এই চা দোকানটা মানুষের রূপ ধারণ করা এক প্রেতাত্মার, যে প্রথম সবাইকে বিশ্বাস করাতো, তারপরে একে একে আত্মাগুলো ধরে নিয়ে যেত এই বাঁশবনের ভিতরে। আর যারা হারিয়েছে তারা আজও বাঁশের পাতায় ফিসফিস করে চিৎকার করছে। আমাদের এখন যা করতে হবে ওই দোকানের কাছে গিয়ে সরাসরি দেখা, সত্যটা সামনে আনা, এই অতীতের ছায়াকে পরিষ্কার করা। ঠিক আছে, সবাই প্রস্তুত থাকো। কাল সন্ধ্যায় আমরা যাব, কেউ একা যাবে না। এভাবেই গ্রামের মানুষ, যাদের মাঝে ভয় আর অনিশ্চয়তা মিশে আছে, তারা একসাথে হয়। তাদের চোখে দৃষ্টি ফুটে ওঠে একটি অদৃশ্য যুদ্ধে দাঁড়ানোর সংকল্প।
যা হয়তো বদলে দেবে তাদের গ্রামকে। পরদিন সন্ধ্যায় তারা সবাই, ধৃতিমান কাকা, গৌরাঙ্গ মাস্টার, আরও কয়েকজন বাঁশবাগানের দিকে হেঁটে যেতে যেতে কারো মুখে কোনো কথা নেই, শুধু নিঃশ্বাসের শব্দ। তারা সেখানেই আসলো যেখানে গতকাল ওর দোকানটা ছিল, কিন্তু আজ কিছুই নেই সেখানে। এ কি, কালকেই তো এখানে চায়ের দোকানটা ছিল, কোথায় যেতে পারে এটা? কেন কেন তুই ওদের মেরে ফেলি? কি দোষ ছিল তাদের? এখানেই ছিল আমার দোকান 30 বছর আগে। গ্রামের কিছু বখাটে ছেলে চাকে হাসাহাসি করে আর দোকানে আগুন লাগিয়ে দেয়। আমি ভিতরে ছিলাম, দোকানের সঙ্গে আমিও পুড়ে মরি। কেউ জানতে চায়নি, কেউ ফেরেনি। তাই ছেলেদের নেই যারা চা খেতে আসে, তারাই এখন আমার শিকার। এখনো দোকান চালায় আগুনের চায়ে। সবাই নিশ্চুপ। তারা আজ তাদের ভুল বুঝতে পেরেছে। তারা ভেবেছিল আগুনে পোড়া শরীর, পোড়া চিৎকার, এগুলো ধোঁয়ার মতো মিলিয়ে গেছে। ও শরীরটা পড়ে ছাই হয়ে গেলেও আত্মাটা রয়ে গেছে এই মাটির নিচে, এই বাতাসে, এই বাঁশবনের পাতায় পাতায়। তখন যারা ছিল তারা আজ হয়তো নেই, কিন্তু তার প্রতিশোধ থেমে থাকেনি। সে কাউকে আলাদা করে চেনেনি, চেনার চেষ্টাও করেনি, কারণ তার কাছে সবার মুখ একই অপরাধীর মুখ। তবে একটা প্রশ্ন রয়েই যায়, আবারও কি সেই চায়ের দোকানটা ফিরে আসবে?